ফেরেশতারা বান্দা আমার খাবার চাই, আমার তো খাবার প্রস্তুত আছে জান্নাত জাহান্নামের মধ্যে, সেই খাবারগুলো তাকে দাও। সেই জাহান্নামের খাবার তাকে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনের ভাষায় যে জাহান্নামের খাবারের নাম রেখেছেন জাক্কুম, এই জাক্কুম ফল যখন বান্দাকে দেওয়া হবে, যে জাক্কুম ফল হবে কাঁটাযুক্ত, এই কাঁটাযুক্ত ফল আলহামদুলিল্লাহ আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই গার্ড অফ অনার অনুষ্ঠিত হবে। ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একজন এবার আপনি এবার সাবধান হবে, সাবধান। অনারগঞ্জ মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম গাজীর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। Honorgard, please on your arms. Reverse. Lift up. One. Right up. Two. Honorgard, মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম গাজীর স্মরণে সবাই 1 মিনিট নীরবতা পালন করবে। উপস্থিত সুধী আমাদের সাথে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। আমার আবেশ শুরু হবে, আমার আবেশ শেষ হবে। অনারগঞ্জ আপ। অনারগঞ্জ সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। অনারগঞ্জ অস্ত্র নামাবে। অস্ত্র নামা। অনারগঞ্জ কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। অনারগঞ্জ বিরতি করবে। আরে শেষ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম গাজী। আমরা এলোমেলো না থেকে কাতারগুলো সোজা করে নিই, এর মধ্যে কাতারগুলো সোজা করে নিই। আমরা কাতারগুলো সোজা করি। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়কে আলোচনা পেশ করবার জন্য অনুরোধ করছি। ওনাদের কোনো যে কোনো সমস্যা আমরা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকবো, আপনারাও তাদের পাশে থাকবেন, পরিবারের পাশে আপনারা থাকবেন।
ধন্যবাদ। স্যার এদিক দিয়ে সোজা রাস্তা আছে। যাতে যাবে না এই রাস্তা আর ওদিক দিয়ে আসতে লেট হয়ে গেল। আপনি এদিক দিয়ে যান। আমাদের এলাকার গর্ব চৌরঙ্গি বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মজিবুর রহমান। ঠিক আছে। মুসলিম ভাইগণ আসসালামু আলাইকুম। এমআইএর এবং আমার চৌরঙ্গি টেকনিক্যাল বিএম কলেজ শুরু থেকে উনি একজন সম্মানিত সদস্য হয়ে আছেন। আজকে উনি চলে গেল। আমি আপনাদের কাছে আমি খালি দণ্ডায়মান যে দোয়া চাচ্ছি। আমি ছুটে আসলাম ওনার জন্য দোয়া নেওয়ার জন্য। আপনারা সকলেই দোয়া করবেন উনি যেন। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের সময়ের কিছুটা ত্রুটি বিচ্যুতি হচ্ছে। যাই হোক, আপনারা অনুরোধ করে আর 5 মিনিট সময় আমাদেরকে দিবেন। যেহেতু উনি চিরদিনের জন্য চলে যাবে, ওনার 2 ছেলে আছে বলার জন্য 1 মিনিট করে বলবে। আপনার ধৈর্যচ্যুতি হবেন না। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত 1 মিনিটের জন্য সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। মরহুমের ছোট ভাই বিএসসি শিক্ষক আইজুল চাচাকে 1 মিনিটে শেষ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মরহুম আমার ফুফাতো ভাই। আমরা সমাজে বড়, আমরা পারিবারিকভাবে যে কোনো সমস্যার সমাধানের জন্য সবসময় আমরা ওনার সাথে বসি এবং উনি আমাদের সহায়তা করে থাকি। এছাড়া উনি তো বিভিন্ন সামাজিক কাজে তো আছে সকলের মুখে শুনে। আমি বেশি কিছু বলবো না, জানা যাচ্ছে শুনতে, শুধু এইটুকুই বলবো আমার এই ভাইয়ের জন্য সকলে দোয়া করবো। আল্লাহর জন্য তাকে জান্নাত দান করুন। আর যদি কোনো জানা পাওনা থাকে, আমার জানা মতে নাই হয়তো, যদিও আপনি কিন্তু পায় থাকেন, তাহলে আমাদের যে বলুন ওনার 2 ভাইয়ের 2 ছেলে আছে, ওনার একটা জামাই আছে, ওনাদেরকে বলবেন আমরা যথেষ্ট আছি। আর কিছু ক্ষমা করার মতন হয় তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে। আমি এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যদি আপনারা এই মরহুমের যদি কোনো জানা পাওনা যদি আপনারা কেউ পেয়ে থাকেন, ইনশাল্লাহ তার উপযুক্ত 2টি যুবরাজ ছেলে আছে। ইনশাল্লাহ আপনাদের যথাসাধ্য মোতাবেক আপনারা মেসেজ দিবেন। ইনশাল্লাহ আপনাদের যে দাবি দেওয়া থাকে ওনারা পূরণ করবে। যাই হোক, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত কিছু বলার জন্য ওনার সবচেয়ে বড় জামাই, প্রাণপ্রিয় জামাই, ওনাকে 1 মিনিট সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ওনার বড় জামাই, বড় মেয়ের স্বামী। সে সুবাদে ওনার সাথে আমার চলার, যদিও আমি বাইরে জব করি, সেই ক্ষেত্রে ওনার সাথে লোকালি ওনার সাথে ওইভাবে মানে সকাল সন্ধ্যা চলার সৌভাগ্য না হলেও ওনার সাথে আমার আন্তরিক একটা সখ্যতা ছিল। কিন্তু এই সখ্যতাটা 2 বন্ধু একসাথে মিলে যেমন কথাবার্তা বলে ঠিক তেমনই। যদিও আমরা শ্বশুর এবং জামাই কোনো আমাদের গ্যাপ ছিল না, বাট আজ থেকে আমি দিক নির্দেশনা বিহীন এক ব্যক্তিত্বে পরিণত হলাম। আমি কোথাও থেকে গেলে আমি ওনার শরণাপন্ন হয়েছি এবং তাৎক্ষণিক সমাধানও পেয়েছি। হয়তো আজ থেকে এই রাস্তাটা আমার বন্ধ হয়ে গেল। যাই হোক, অভিভাবক সবসময় অভিভাবক। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমি কথা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমার আবেগ দেখে আপনারা বুঝতে পারছেন। আমি শুধু একটাই আপনাদের কাছে দোয়া করবো, মানে চাইবো, আমার শ্বশুর, ওনার জন্য আপনারা সকলেই একটু মন খুলে দোয়া করবেন, যেন ওনার আত্মাটা চিরসুখের জান্নাতুল ফেরদৌসে পৌঁছায়। আমার এতটুকুই শুধু চাওয়া, আর কোনো কিছু নাই। আর যদি উনি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকে, আপনারা নিজগুলো ক্ষমা করে দিবেন। আমরা সবাই মুসলমান, ক্ষমা সবচেয়ে মহৎ গুণ এবং ক্ষমা
সবচেয়ে বড় সম্পদ আমি মনে করি। তো যাই হোক, ওনার ছোট খাটো ভুল ভ্রান্তিগুলো যদি কেউ উনি করে থাকে অজান্তে, আমার জানা মতে উনি করে নাই। আমার বিয়ের পর থেকে আমি দেখি নাই উনি কারোর সাথে উচ্চ বাক্যে কথা বলেছে। কিন্তু তারপরেও মানুষের ভুল হবে, মানুষ মাত্রের ভুল যদি দিয়ে থাকে তাহলে নিষ্ঠুরে ক্ষমা করে দিবেন এবং আমার শ্বশুরের জন্য প্রাণ করে দোয়া করবেন। আমি এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই পর্যায়ে অনুরোধ করছি, এই বীর মুক্তিযোদ্ধা মরহুমের যদি কোনো সহজ বন্ধু এখানে থাকেন, আপনারা যদি বলেন আপনারা আসেন, 1 মিনিটের জন্য আপনারা এই আপনার সহযোদ্ধার সঙ্গে একটু শেয়ার হয়ে ওনার সমবেদনা আপনারা জানাবেন। আপনারা আজকে যা জানাজা করার জন্য অত্যন্ত কাছে বন্ধু না সব আর কি, সেটা বললেও ভুল করে আমরা দুজনে মিলে মনে হয় একই আছি। আমি আর আমার গাজী ভাই, আমি তার আমার গল্প হইলো, আমি যে গাজী ভাই আসেন না বাসায়, গল্পের কথা বলছি ভাই, আমি একটু রংপুর যাচ্ছি, আমার ভাই আমার একটু অসুস্থ আমি রংপুর আসে, আপনার ডাক্তার সাড়ে 2 ভাই দিন যাই হোক। আমার আব্বাস জীবন দরকার মসজিদ মাদ্রাসা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। এই জড়িত হওয়ার সময় যদি কারো মনে কোনো আঘাত মানুষ কথা বলে আঘাত পেয়ে থাকেন, তারা আল্লাহ হচ্ছে ক্ষমা হয়েছে। আর কারো কাছে জানাপানা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা পরিশোধ করার চেষ্টা করছি। আমার পাওয়ার জন্য আপনার দেওয়া হবে, আল্লাহ যেন ওনাকে জান্নাত থেকে ব্যবস্থা করেন। যাই হোক, এই পর্যায়ে ওনার ছোট ছেলে জুয়েল মাস্টার সংক্ষিপ্ত করবে, সময় শেষ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই মরহুম আমার পিতা কয়েকদিন ধরে অসুস্থ। আমি শহরে থাকি, প্রায় মনে হয় 10 বছর হয়ে গেল। এর মধ্যে যদি আমার আব্বার কাছে কেউ যদি কোনো দেনা পাওনা বা কোনো লেনদেন যদি থাকে, আমরা 2 ভাই আছি, আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। কারণ যেহেতু আব্বা বিভিন্ন কাজের সাথে জড়িত, আর যেহেতু আমাদের বাজারটা টুঙ্গি বাজারটা পাশে, এমন কোনো দোকান নাই আব্বা যদি যা বলে যেটা আমার দাও, ওর কোনো দোকানের ক্ষমতা নাই যে টাকা কেন দিবেন না বা টাকা দেন এত হইল। তো এরকম হয়তো টুঙ্গিতে অনেক দোকানদার আছেন, উপস্থিত হয়তো অনেকে আছেন বা অনেকে হয়নি। যদি কেউ পেয়ে থাকেন টাকা, তো সরাসরি বা কারো মাধ্যমে বলবেন যে আমার এটা টাকা খরচ করেছিল, এটা টাকা আমি পাবো, আমাদেরকে বলবেন যে কারো মাধ্যমে। যদি সরাসরি না বলতে পারেন, যে কারো মাধ্যমে বলবেন, আমরা সেটা পরিশোধ করে দিব আজকের মধ্যে। আর যদি আব্বা চলাফেরার মাধ্যমে কোনো ভুল টুল থাকে, যেহেতু উনি অনেক বিচার আচার, অনেক মাদ্রাসা, হয়তো কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আল্লাহর রাস্তা সবাই মাফ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অধিক ধৈর্য সহকারে আছেন, সকলকে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাব। এখনই আমাদের জানাজা শুরু হয়ে যাবে। জানাজা করাবেন ওনার ছোট ছেলে জুয়েল মাস্টার। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাব। আমি একটি আপনাদের কাছে মেসেজ দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা সময়ে কিছু কালক্ষেপণ করেছি, জানাজার শেষে আমরা দোয়া করতে চাচ্ছি। যদি আপনারা এজাজত দেন, করেন, সমস্যা নাই, আপনারা এজাজত দেন উপস্থিতি, আমরা জানাজার শেষে এই মরুমের জন্য আমরা দোয়া করতে চাচ্ছি। যদি আপনারা এজাজত দেন তাহলে আমরা করবো। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাব। আমি জানাজার শেষে দোয়া করার জন্য
আমরা চুরঙ্গি মাদ্রাসার সুপার তরুণ ভাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি।